স্বাগতম দর্শক, আপনারা দেখছেন এনএস স্পোর্টসের আয়োজনে প্রতিদিনের আইপিএল। আজকে আমরা কথা বলবো গুজরাট টাইটান বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ নিয়ে। প্রতিবার মতো আমি আছি আহমেদ সোহেল, আমার সাথে আছে তাওরাত তানিস। তো তাওরাত তানিস ভাই, আমি প্রথমে তামিম ইকবালকে দিয়ে শুরু করব। তামিম ইকবালের এখন কি অবস্থা, সে কেমন আছে? ধন্যবাদ আহমেদ চৌহান ভাই। তামিম ইকবাল খান বর্তমানে অনেকটা সুস্থতায় আছেন, পরিবারের সাথে কথা বলছেন, খাবার খাচ্ছেন এবং সবার সাথে ফোনে কথা বলতেছেন, দেশ এবং দেশের বাইরে। আমরা দেখছিলাম গতকালকে সাকিব আল হাসান কিন্তু ওনার সাথে ভিডিও কলে কথা বলছিল একটু করে, আমরা 27 সেকেন্ড একটা ভিডিও দেখছিলাম। আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন, তবে ডাক্তার বলছেন ওনাকে 3 মাস সময় লাগবে, মাঠে ফিরে যেতে হলে 3 মাস সময় লাগবে এবং পরিবারের কাছে কখন ফিরে যাবে, কখন রিলিজ করবে সেটা পরিবারই ভালো জানে। পরিবার যদি মনে করেন ওনাকে কিছুদিন হাসপাতালে রাখবে তাহলে হাসপাতালে রাখবে, যদি মনে করেন না এখন পরিবারের ট্রিটমেন্ট দেবে তাহলে পরিবার নিয়ে যেতে পারবে। তবে আলহামদুলিল্লাহ স্বস্তির খবর, তিনি সুস্থ আছেন এবং শীঘ্রই মাঠে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। তাওরাত তানিস ভাই, আমি আইপিএল এর গুজরাট টাইটান বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ নিয়ে কথা বলবো। যে আহমেদাবাদ যে স্টেডিয়ামে খেলাটি হচ্ছে, ইন্ডিয়ার সব থেকে বড় একটি স্টেডিয়াম, যেখানে 1,32,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারেন। তো আপনার এই ম্যাচ নিয়ে একটু কথা বলবো, যে এই ম্যাচের পিচটা কেমন হতে পারে, বা হেড টু হেড কথা, তারপর হচ্ছে আপনার ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাট উইনিং যদি একটু বলতেন আমাদেরকে। ধন্যবাদ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা 1,32,000 ক্যাপাসিটি, সেটা আপনি আগেও বলছেন। এই ক্যাপাসিটি কিন্তু গুজরাটের জন্য সবচেয়ে বড় একটি অপরচুনিটি, কারণ হচ্ছে গুজরাটের এটা হোম গ্রাউন্ড এবং গুজরাটের এখানে রেকর্ড আছে। রেকর্ড বলতে গুজরাট যে কোন প্রথম আইপিএল শুরু করে তখন তারা উইন হয়েছিল, সেটা আপনি জানেন মনে হয়। তখন ভালো টিম ছিল, তাদের ব্যালেন্স টিম ছিল, এখনো আছে সেই টিমটা, এখনো পর্যন্ত আছে। এবং আমরা যদি বলি অ্যাভারেজ স্কোরের কথা নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা, তাহলে 167 হচ্ছে অ্যাভারেজ স্কোর, 232 হচ্ছে 232 এবং 272 হচ্ছে সর্বোচ্চ স্কোর, যেটা হচ্ছে গুজরাটে নিয়েছিল। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে লোয়েস্ট স্কোরও হচ্ছে গুজরাটের, মাত্র 89 রান, সেটা লোয়েস্ট স্কোরে। তবে এখানে সেকেন্ড ব্যাট যেটা করবে তাদের জন্য বেশি অপরচুনিটি থাকবে, কারণ আমরা যেটা দেখলাম 35টা আইপিএল ম্যাচ হয়েছে, যেখানে মাত্র 15টা ম্যাচ যারা ফার্স্ট ব্যাট করছে তারা জিতছে এবং সেকেন্ড ব্যাট যারা করছে তারা হচ্ছে 20টা ম্যাচ জিতছে। আর এই আহমেদাবাদ স্টেডিয়াম 1,32,000 ক্যাপাসিটি, সেটা যদি হয় সর্বোচ্চ, যেটা আমরা গতকালকে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিউজে দেখছিলাম যে 1 লক্ষের মতো কাছা, 1 লক্ষের উপরে মোটামুটি কি হতে পারে, দর্শক হতে পারে, যেটা গুজরাটের জন্য সবচেয়ে বড় সুযোগ, বেনিফিট থাকবে গুজরাটের জন্য। আর প্লেয়ারের কথা যদি আমরা বলি, গুজরাট এবং পাঞ্জাবের দুই দলেই কিন্তু মোটামুটি ব্যালেন্স টিম। ব্যালেন্স বলতে আমি যদি বলি, এই আহমেদাবাদ স্টেডিয়াম যদিও বা ব্যাটিং পিচ, কিন্তু স্পিনার নির্ভর, যেখানে রশিদ খান কিন্তু আছে গুজরাটের হয়ে, সে প্রথম থেকেই ছিল গুজরাটের, এবং ওইদিকে চাহার আছে। এই দুজন কিন্তু স্পিনার দিয়ে ভালো একটা, আর ব্যাটিং দিয়ে জস বাটলার আছে, গ্লেন ফিলিপস আছে, ওইদিকে গ্লেন ম্যাক্সওয়েল আছে, ভালো ভালো ব্যাটাররা কিন্তু আজকে খেলতে নামবেন, হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবং প্রচুর রান হওয়ার সম্ভাবনা বেশি আছে। আচ্ছা, কালকের ম্যাচ নিয়ে যদি একটু কথা বলি, আমি কালকে দিল্লি ক্যাপিটালস এমন মনে হচ্ছিল যে কি কখনো রানটা চেস হবে না। হ্যাঁ, 84 রানে 5 উইকেট, 4 উইকেট নাকি 5 উইকেট চলে গেছিল দিল্লির। এরপরে আবার দেখা গেছে যে আশুতোষ শর্মা উনি একাই ব্যাটিং করে গেছেন, একাই ব্যাটিং, এবং ওনাকে কিন্তু সবচেয়ে বড় অপরচুনিটি, ওনারা কিন্তু মাত্র 12টা আইপিএল ম্যাচ খেলছে গতকালকে সহ, 12টা আইপিএল ম্যাচ, সবচেয়ে হাই স্কোর ছিল গতকালকেই যেটা করছেন, এবং ওনার স্ট্রাইক রেটও গতকালকে সবচেয়ে বেশি ছিল। আর আশুতোষ শর্মা গতকালকে আশীর্বাদ হয়ে আসছে, বড় একটা হেডলাইন হয়েছে, যেটা আমরা আনএক্সপেক্টেড ম্যাচ, এটা আমরা আনএক্সপেক্টেড, আমরা জিততে পারবে না, মানে 42 বলে প্রায় 98 রানকে কত রান লাগতেছে, ওই সময় এসে সে কিভাবে একটা ম্যাচকে কিভাবে ঘুরে নিয়ে আসছে, এটা কিন্তু দেখার বিষয় ছিল। আর হচ্ছে শেষ বলে যে শেষ ওভারের দিকে যে 6টা হয়েছিল, সেটা MS ধোনির 2011 সালের ওয়ার্ল্ড কাপ উইনিং এর 6 এর কথা মনে করে দেয়, যদি বা সে লং এর দিকে মারছে, লং অনের দিকে, আর সে স্ট্রেট করছিল, শটটা করছিল। বাট যখন কমেন্ট্রি বলছিল যে MS ধোনি লুক লাইক MS ধোনি, মানে MS ধোনির মতো স্টাইলে কিন্তু সেই 6টা উইন করছিল। আপনার কি মনে হয় আজকের ম্যাচে কোন টিম জেতার সম্ভাবনা কত পার্সেন্ট, আপনার কি মনে হয়? আমার দিক থেকে আমি বলবো গুজরাটের উইন হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু তাদের ভালো প্লেয়ার আছে, হার্ট হিটার ব্যাটসম্যান আছে, ভালো স্পিনারও আছে, পেসারও আছে ভালো, রাবাদার কথা না বললে নাই, ফর্মে আছে ভালো, রাবাদাও আছেন। আশা করি গুজরাটের অধীন থাকবে, তবে অনেকটা টসের উপর নির্ভর করতেছে কারা ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাট করবে। ঠিক আছে, ধন্যবাদ তানিস ভাই।
দর্শক, আপনাদের জন্য আজকে কুইজ থাকবে, প্রথম 6 ওভারে কোন দল বেশি রান করবে। আর সঠিক উত্তর দাতাদের মধ্যে আমরা লটারির মাধ্যমে এন স্পোর্টস থেকে তাকে পুরস্কৃত করব। দর্শক, দেখে আসুন গত পর্বে কে বিজয়ী হয়েছে। দর্শক, এন স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ। খেলার মাঠে সবার আগে।